গেল ২ জুন ঢাকা ধামরায়ে মা ও ২ ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিজেদের বাড়িতেই পড়েছিল তাদের মরদেহ। ঘটনা তদন্তে থানা পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিআইবি। হত্যাকাণ্ডের ২ দিন পরই তারা নিহত নারী নার্গিস বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করবার জন্য। আমাদের এই পর্যন্ত তদন্তে আমরা যেটা কনফার্ম করতে পেরেছি যে সে একাই ঘটনাটি ঘটিয়েছে এবং আর প্রাথমিকভাবে যেটা মনে হয় আর কেউ এর সঙ্গে সম্পৃক্ত না। পিআইবি বলছে ডেকোরেটর দোকান বিক্রির ১,৪০,০০০ টাকার লোভে শাশুড়ি ও তার ২ শ্যালককে হত্যা করে রবিন। ঘটনার দিন ভোররাতে কৌশলে বাড়িতে ঢুকে একে একে ৩ জনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে সে। যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো, সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো, যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে। আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না, যেহেতু সে ওইরকম ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না, তার শ্যালকেরও এক ধরনের ক্ষোভ ছিল। শ্যালকও একটু মাদকাসক্ত ছিল, মার সঙ্গে খারাপ ব্যবহার করতো, বড় শ্যালক শামীম। সব মিলেই তার মধ্যে শ্যালকের প্রতি একটি ক্ষোভ আর শাশুড়ির প্রতি ক্ষোভ হচ্ছে যে আমার বিজনেসটা আমাকে কন্টিনিউ করতে দেয়নি। বিজনেস তো তার না, বিজনেস তার শ্বশুরের। সে মনে করতে শুরু করেছিল যে এটি আমার বিজনেস এবং আমি আমার যথেচ্ছা আমি খরচ করব। এইরকম একটি দ্বন্দ্ব তার মধ্যে কাজ করেছে। তবে এখনো পর্যন্ত ওই টাকার কোনো হদিস পায়নি পুলিশ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।